ভয়ে কেঁদে ফেললেন। ওরে রক্ষা করো আল্লাহ, আমার মেয়ে যাবেন। আমার আপু তখন বিছানায় শুয়ে চোখ দুটো উল্টে গিয়ে ছাদের দিকে তাকিয়ে আছে। তার পেটটা অদ্ভুত ভাবে কাঁপছে, যেন ভেতরে শুধু বাচ্চা নয় অন্য কিছু নড়াচড়া করছে। চোখের সামনে আমার বড় আপুটা অচেনা হয়ে গেল। দাই ফিসফিস করে বললেন, আমি এরকম কিছু কখনো দেখিনি। বাচ্চাটা সময়ের আগেই নামতে চাইছে, কিন্তু এর গন্ধ ভালো না, একটুও না। নানু আমাকে টেনে বারান্দায় নিয়ে গেলেন। গা কাঁপছিল আমার। নানু কাঁপা গলায় বললেন, তুই তাকিয়ে ফেলেছিলি না? আমি ধীরে মাথা নাড়লাম। ওটা মানুষ ছিল না মিথিলা, ওরা ছায়া, যারা মৃত কিন্তু মাটির নিচে জায়গা পায় না। কিছু আত্মা নাকি আবার নতুন শরীর খুঁজে বেড়ায়। আমি গলা শুকিয়ে জিজ্ঞেস করলাম, তাহলে আপুর পেটের বাচ্চাটা? নানু কাঁদতে কাঁদতে বললেন, সেই আত্মাটা ওর মধ্যে ঢুকে গেছে। ও চায় আবার জন্ম নিতে, এই সংসারে, এই ঘরে। ভেতর থেকে তখন আরেকটা চিৎকার এলো। এবার আমার আপু না, সেই অদ্ভুত আত্মা, ওর কণ্ঠে, ওর গলায়। আমার জায়গা কে নিল? আমি আগে ছিলাম, আমি ওর আগে ছিলাম। মা পড়ে গেলেন চিৎকার করে। দাই বাড়ির কুলো ছুঁড়ে বেরিয়ে গেল। আর আমি জানতাম আমার বড় বোন আর আগের মতো নেই। সকালে সূর্য উঠলেও আমাদের ঘরের আকাশ যেন অন্ধকারেই রয়ে গেল। আমার আপু বিছানায় চোখ বন্ধ করে শুয়ে আছে, কিন্তু মাঝে মাঝে মুখটা বিকৃত হয়ে যাচ্ছে। কখনো বাচ্চার মতো হেসে উঠছে, কখনো বৃদ্ধার মতো গর্জে উঠছে। মা এক কোণে বসে কাঁদছেন, আর নানু কোরআনের আয়াত পড়ে পড়ে ঘরে চারো কোণে ফু দিচ্ছেন। আমি আর চুপ থাকতে পারলাম না। আমার মধ্যে একটা অদ্ভুত অনুভব ছিল, যেন কিছু একটা আমাকে ডাকছে, একটা অসমাপ্ত সত্য, একটা হারানো শরীর যে নিজের নাম চাইছে। নানুকে জিজ্ঞেস করলাম, এই ছায়া এ কি প্রথমবার এসেছে? নানু চুপ করে গেলেন। বলুন নানু, আপনি কিছু লুকাচ্ছেন তাই না? নানু চোখ বন্ধ করে বললেন, তোর আপুর জন্মের আগেও তোর মা একবার গর্ভবতী হয়েছিল, কিন্তু তখন কোনো এক ঝড়ের রাতে সেই সন্তানটা নষ্ট হয়ে যায়। কিন্তু সে নর্মাল ছিল না, তার জন্ম হওয়ার কথা ছিল না। আমি নিজে শুনেছি, মা হওয়ার আগেই ওর গলার কণ্ঠস্বর এসেছিল। আমি ভেবেছিলাম শয়তানি কল্পনা, কিন্তু আজ বুঝতেছি সেই আত্মাটা ফিরে এসেছে। আমি বুঝলাম ওর শরীর হয়নি, কিন্তু নাম ছিল, ইতিহাস ছিল, আর সেই ইতিহাস আমাকে খুঁজে বের করতেই হবে। গ্রামের বাইরে একটা পুরনো মাজার আছে, অনেক বছর আগে আগুন লেগে পড়ে গিয়েছিল। লোকেরা বলে সেখানে এক মহিলা ছিলেন যিনি গর্ভবতী অবস্থায় পাগল হয়ে গিয়েছিলেন। নানুকে বললাম, আমাকে মাজারে নিয়ে চলেন। নানু প্রথমে বাধা দিলেও শেষমেশ রাজি হলেন। রাস্তা দিয়ে যেতে যেতে নানু বললেন, ওখানে গেলে চোখে চোখ মেলাবি না কারো সাথে। যদি কেউ তোর নাম ধরে ডাকে চুপ থাকবি, ওরা শুধু তোর ভয় চায়। মাজারে পৌঁছে দেখি পোড়া গন্ধ আজও মাটির মধ্যে লেগে আছে। এক পাশে একটা পুরনো ধাতব ফলক, ধুলো জ্বালিয়ে দেখি লেখা আছে, রুহিনা জন্ম হয়নি, নাম মুছে গেছে, কিন্তু অপেক্ষা করে গেছে। আমার গা শিউরে উঠল। রহিনা, এই নামটাই আমার স্বপ্নে শুনেছিলাম এক রাতে, যখন আমার আপু প্রথম অসুস্থ হয়।